কোনো জিনিস পাইলেই শান্তি পেলাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে আমি কবিতরের মাংস রান্না করব। এই কবিতর আমার পোষা কবিতর। এই কবিতরটি আমি কিনছিলাম অনেক শখ করে, অনেক আশা নিয়া। কবিতর তো খাওয়ার তো বড় কথা না, পালাটাই হইলো বড় কথা। আমার তো কবিতর পালতে, পাখি পালতে, মুরগি পালতে এগুলো আমার অনেক ভাল লাগে। ভুলটা হয়েছে আমার সবচেয়ে বড়, যে পাশের বাসার থেকে আমি কবিতর এক জোড়া কিনে আনছি। তো এক জোড়া কেনার পরে আমার মাসাল্লাহ দিলে অনেকগুলাই জোড়া দিছে, কিন্তু জোড়া দেওয়ার পর ওই বাড়িটা ওরা ভুলতে পারে নাই। তার ক্ষেত্রে দেখা যাইতেছে বাচ্চা রেখে রেখে ওই বাসায় চলে যেত। আমি প্রায় সময় রাত্রে হইলে কি ওই বাসা থেকে কবিতর নিয়ে আসতাম। একে একে আমার সব কবিতর গুলোই চলে গেল। তো ফাইনালি আমার দুইটা কবিতর ছিল, দুইটা কবিতরও কালকে দুইটা চলে গেছে। চলে যাওয়ার পরে যেই বাসায় চলে গেছে এই বাসাতে একটা ছিল, আরেকটা কবিতর আমি এখনো পাই নাই। আসলে যার বাসায় যাক তারা বলে দেওয়া উচিত, কারণ একটা মানুষ কবিতর পালে শখ করেই পালে, কবিতর দিয়ে বিজনেস করার জন্য কবিতর পালে না। তো আমিও অনেক শখ করে এই কবিতর এক জোড়া কিনে আনছিলাম পাশের বাসার থেকে। আমার মা বলে পাখির জাত নাকি অনেক নিষ্ঠুর জাত, আর কবিতর নাকি সবার ভাগ্যে হয় না। জানি না আমার ভাগ্যে কি কবিতর পালা আছে কিনা, কিন্তু ইনশাল্লাহ আমি আবার এক জোড়া কবিতর আনবো। তবে এইবার আনবো বাজার থেকে কিংবা হাটের থেকে, আর বাসার থেকে আনবো না। পাশের বাসার থেকে আর এই দ্বিতীয়বার এই ভুলটা করব না। তো যাই হোক, হয়তো বা আমার কপালে ছিল না, তার জন্য আমার কবিতর হইল না। কেন জানি না, আমার পশু পাখির প্রতি অনেক মায়া। আমি আমার বাসায় কিন্তু অনেক মুরগি পালি, তাও কখনই আমার মুরগি আমি জব করে খাই না। আমার বাসার থেকে অনেকেই বলে যে এত বড় বড় মুরগি তুমি কেন এগুলা পালো, একটা বার খাওয়াও না। কিন্তু আমার আলাদা একটা টান লাগে, আলাদা একটা মহব্বত লাগে। যারা জিনিস পালে তারা বলতে পারবো তাদের প্রতি কত মহব্বত, কত মায়া। তো আমার মেয়েটা ওই মাংস খাইতে অনেক পছন্দ করে, তাই ভাবলাম যে একটু হালকা করে মশলা দিয়ে একটু কষা করে রান্না করে দেই। তো এই তো একটু ঝোল রাখছি যাতে একটু ভাত দা খাইতে পারে। তো ফাইনাল লুক এইটাই, যে আমি এখন নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে পরিবেশন করব। তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।